मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद اللهم صل على سيدنا مولانا محمد وعلى কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার অন্তর্গত ইছামতি আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ তাফসীরুল কোরআন মাহফিলে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি। আচ্ছা, আমাদের এখানে জায়গাটা একটু ছোট হয়ে গেছে, আমরা একটু যারা পিছনে দাঁড়িয়ে আছেন সুযোগ করে দিই। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো দুই সাইডে পর্দা প্রয়োজনে খুলে দেবো, একটু জিকির করেন তো পরিবেশ ঠিক হয়ে যাবে। জিকিরের সাথে সাথে সামনে আগান, একটু সামনে আগান, খালি জায়গা পূরণ করেন। সুন্দর 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 জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জায়গা পাবেন না এদিকে আসবেন। সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার অন্তর্গত ইছামতি আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, আপনাদের এলাকার গৌরব, আপনাদের রত্ন, আপনাদের কৃতি সন্তান, সিলেটে ঐতিহ্যবাহী সুপ্রাচীন বিদ্যাপীঠ জিঙ্গাবাড়ি ফাউদিল মাদ্রাসার মুহতারাম ভাইস প্রিন্সিপাল, উস্তাদুল আসাতিদা, উস্তাদুল উলামা, আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদুল্লাহ আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আনোয়ারুল্লাহ সাহেব, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহু আল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। এই মাহফিলে আরো সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, এই এলাকার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া বনগাঁও আলেম মাদ্রাসা এর সম্মানিত প্রিন্সিপাল, অসংখ্য আলেমের উস্তাদ, আমাদের মাথার তাজ, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের উস্তাদুল আলেমে দ্বীন হযরত মাওলানা সিরাজুল হক সাহেব, হাফিজাহুল্লাহু ওয়া রাআহ ওয়া আতালা আল্লাহু উমরাহ ওয়া নাফা আল্লাহু বিহিল উম্মাহ।
وتقبل الله جهوده وخدمته للدين আমরা সবাই বলি আমিন। এই মাহফিলে আমার ডানে বামে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে এখানে উপস্থিত আছেন আপনাদের এলাকার গৌরব, আপনাদের রত্ন, আমি যাকে বড় ভাইয়ের মতো সম্মান করি, কাঁঠালবাড়ি চৌমহলী বাজার আলিম মাদ্রাসার সম্মানিত শিক্ষক আমাদের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা গিয়াসউদ্দিন আল হুমাইদি হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দান করুন, হায়াতে তাইয়্যিবা, সিহহাতে কুল্লিয়া দান করেন, দ্বীনের খেদমতে আল্লাহ তার গোলামকে কবুল করেন, আমরা বলি আমিন। উপস্থিত ইসামতি বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মায়েরা, বোনেরা, আমার প্রিয় ইসামতি তথা ছাতকবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আপনাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ। সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনে সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদ দিয়ে জীবনে ফেলে আসা সময়কে আর ফিরিয়ে আনা যায় না। এজন্য কোরআনের এই বরকতময় মাহফিলে আমরা অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কোরআন থেকে হেদায়েতি কিছু কথা বলতে চাই, শুনতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে তিনি তার দায়িত্ব শেষ করেননি, বরং এই পৃথিবীতে আমরা কিভাবে চলবো, চলার পথের দিক নির্দেশনা হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে গাইড বুক হিসাবে, গাইডলাইন বা আউটলাইন হিসাবে দিয়েছেন। আমরা কি বলবো, কি বলবো না, কি করব, কি করব না, কোথায় যাব, কোথায় যাব না, কি খাবো, কি খাবো না, এক কথায় করণীয়, বর্জনীয়, আমাদের জীবন পরিচালনার একমাত্র সংবিধান বা একমাত্র জীবন বিধান হিসাবে আল্লাহ তাআলা এই কিতাব দিয়েছেন। যারা আল্লাহর দেওয়া এই বিধান অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করে, তাদের পরিচয় হলো তারা আল্লাহর বাধ্যগত গোলাম, তারা হলো মুমিন। আর আল্লাহর দেওয়া এই জীবন ব্যবস্থা অনুযায়ী যারা জীবন পরিচালনা করে না, তারা হলো পাপী, তাপী, নাফরমান, গুনাহগার। মানুষ যত গুনাহ করে, এই গুনাহগুলো দুই ভাগে বিভক্ত। আউয়ালান কাবাইর ওয়া থানিয়ান সগাইর। কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ। কথা বুঝে থাকলে সবাই বলেন তো গুনাহ মোট কয় প্রকার? আরেকটু জোরে বলেন। দুই প্রকার, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। বড় গুনাহ, ছোট গুনাহ। মাথায় রাখতে হবে গুনাহ তো গুনাহই, বড় হোক আর ছোট হোক সেটা গুনাহই। তাহলে পার্থক্য কি? একটা কবিরা আরেকটা সগীরা কেন? কবিরা গুনাহ হচ্ছে এমন এক প্রকারের গুনাহ যে গুনাহে লিপ্ত থেকে যদি কোনো ব্যক্তি তওবা না করে মারা যায়, তাহলে তার চূড়ান্ত শাস্তি হলো জাহান্নাম। কবিরা গুনাহে লিপ্ত কোনো ব্যক্তি
তওবা না করে এভাবেই যদি চলতে থাকে, তার উপরে আল্লাহ, ফেরেশতা এমনকি নবী রাসূলের লানত তার উপরে পড়বে। সগীরা গুনাহ, এটাও গুনাহ, কিন্তু এটা কবিরা গুনাহের মতো মারাত্মক পর্যায়ের নয়। আর সগীরা গুনাহ যদি কোনো বান্দা শয়তানের ধোঁকায় করেও ফেলে, কিন্তু এই ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারে, তাহলে নেক আমলের মাধ্যমে আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দিবেন। সবাই সুবহানাল্লাহ বলবেন। এটা আমার কথা নয়, কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যে সকল কবিরা গুনাহ থেকে নিষেধ করা হয়েছে, সে সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে নেক আমলের মাধ্যমে তোমাদের সগীরা গুনাহ মাফ করে দিয়ে তোমাদেরকে সম্মানজনক স্থান অর্থাৎ জান্নাতের মেহমান যিনি বানিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? তাহলে বোঝা গেল সগীরা গুনাহ মাফ করার একটা সিস্টেম, একটা তরিকা আল্লাহ রেখেছেন। আপনি নেক আমল করবেন, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কন্ডিশন হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। আচ্ছা, সগীরা গুনাহ যে নেক আমলের মাধ্যমে মাফ হয়, আমি কয়েকটা হাদিস আপনাদেরকে বলবো। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুন লিমা বাইনাহুন্না মা লাম তাগশিল কাবাইর। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, আর সেই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যথাযথভাবে আদায় করে, এমনিভাবে এই ব্যক্তি যদি পুরো সপ্তাহের 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তার পুরো সপ্তাহে সকল সগীরা গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে বোঝা যাচ্ছে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ করার সিস্টেম আল্লাহ রেখেছে। এমনকি দেখুন, এই যে আমরা ওযু করি, ওযুর মাধ্যমে আমাদের সগীরা গুনাহ মাফ হয়ে যাওয়ার সিস্টেম আল্লাহ রেখে দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, যখন কোনো বান্দা ওযু করে, ওযুর পানি যখন তার অঙ্গ প্রত্যঙ্গ গড়িয়ে গড়িয়ে পড়ে, ওযুর পানির সাথে সেই বান্দার গুনাহগুলো ঝরে ঝরে পড়তে থাকে। সুবহানাল্লাহ। আপনি যখন ওযুর পানি মুখে নেন, কুলি করার সময় যখন মুখ থেকে পানি বের করে দেন, মুখের সগীরা গুনাহগুলো তখন ঝরে পড়ে যায়। যখন ওযুর পানি দিয়ে মুখমণ্ডল ধৌত করে, ওযুর পানি যখন মুখমণ্ডল ধৌত হয়ে বেয়ে বেয়ে পড়তে থাকে, ওযুর পানির সাথে সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়তে থাকে। যখন আপনি 2 হাত কোনই পর্যন্ত ধৌত করেন, তখন ওযুর পানির সাথে হাতের সগীরা গুনাহ ঝরে পড়ে। পা যখন ধৌত করেন, ওযুর পানির সাথে পায়ের সগীরা গুনাহ ঝরে পড়তে থাকে। নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ কেমনে মাফ হয়? আরেকটা হাদিস শুনেন। দুরূদ হচ্ছে একটি লাভজনক আমল। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন, ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির আমলনামা থেকে সঙ্গে সঙ্গে 10টা সগীরা গুনাহ ডিলিট করে দেয়। এই এতগুলো হাদিস আমাদেরকে কি বার্তা দিল? আমরা যদি নিজেদেরকে কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারি, নেক আমলের মাধ্যমে আমাদের সগীরা গুনাহ যিনি মাফ করার ব্যবস্থা রেখেছেন তিনি কে? কথা বুঝে থাকলে বলেন তো। শর্ত হলো কি গুনাহ থেকে বেঁচে থাকা? একজন বাবা একজন ভাইয়ের চুপ থাকবেন না, সবাই বলেন শর্ত হলো কি গুনাহ থেকে বেঁচে থাকা? আপনারা কি নিজেদেরকে কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারেন?
আজকে আমাদের সমাজে প্রচলিত চোখের সামনে পরিদৃশ্যমান এমন কয়েকটা কবিরা গুনার কথা বলবো, আপনার সাথে মিলে যাবে, এলাকার সাথে মিলবে। দেখেন কিভাবে আমরা অবুঝের মতো শয়তানের ধোঁকায় পড়ে গাফলতি করে করে এই কবিরা গুনাহ প্রতিদিন করে করে আমরা কিভাবে নিজেদেরকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামগামী করে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমিন। এমন কয়েকটি কবিরা গুনাহ নিয়ে আজকে আমরা কথা বলবো। যদি কোনো একটা অভ্যাস আমার সাথে মিলে যায়, এই মাহফিলে আজকে আমি তওবা করে তারপর বাড়ি যাব ইনশাআল্লাহ। দেখি আমি কয়টা বলতে পারি। আমার ইচ্ছা আছে এরকম 5টা কবিরা গুনাহ সমাজে একদম পরিদৃশ্যমান 5টা কবিরা গুনাহ নিয়ে আজকে আমি আলোচনা করব। নাম্বার 1, এক নাম্বার, ইচ্ছে করে ফরজ নামাজ তরক করা, ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দেওয়া, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এই পাশ থেকে আওয়াজ হলো, ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দেওয়া, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? মুসলমান নামধারী লোকেরা আমার আপনার সমাজে ফরজ নামাজ কাজা করছে কি করছে না? তো ফরজ নামাজ যারা কাজা করছে এরা কি সগীরা গুনাহে লিপ্ত না কবিরা গুনাহে লিপ্ত? মাহফিল হলে পরে মানুষের জায়গা হয় না, প্যান্ডেল ভরপুর হয়ে যায়, কিন্তু আজান হলে পরে মসজিদ খালি পড়ে থাকে। পরিস্থিতি বড় খারাপ। এ যেন কিয়ামতের ভয়াবহ আলামত। ওয়াজ শোনা হলো নফল, আর 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা হলো ফরজ, কিন্তু নামাজ আমাদের কাজা হয়ে যায়। নামাজের কোনো খবরই আমাদের নাই। 5 ওয়াক্ত নামাজ আমাদের কাজা হয়ে যাচ্ছে। এখন তো মসজিদে নববী অনেক সুন্দর, কত সুন্দর করে মসজিদে নববী এখন সাজানো হয়েছে, কিন্তু আল্লাহর নবী যখন মসজিদে নববী নির্মাণ করলেন, আল্লাহর নবীর সেই মসজিদ উপরে কোনো ছাদ ছিল না, টিনের কোনো চালও ছিল না। খেজুর পাতার ছাউনি দিয়ে মসজিদের ছাদ করা হলো। নিচে কোনো দামি টাইলসও ছিল না, কোনো দামি কার্পেটও ছিল না। আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের এখন সকল মসজিদ হয়ে গিয়েছে পাকা, কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদ থাকে ফাঁকা। কি করে আপনি নামাজ ছেড়ে দেন? এত বড় কবিরা গুনাহ আপনি করেন, নামাজ ছেড়ে দেন, আপনার কি খারাপ লাগে না? নামাজ ছেড়ে দেওয়া এটা তো মোটেও মুমিনের স্বভাব হতে পারে না। যে ব্যক্তি প্রতিদিন 5 বার নামাজের টাইমে গিয়ে আল্লাহকে সাজদা দিল না, সেই ব্যক্তি খুশি করলো আল্লাহকে না শয়তানকে। শয়তান হলো আমাদের সবচেয়ে বড় দুশমন। এই শয়তান কোন সময় খুশি হয়, কোন সময় হাসে, আর কোন সময় কাঁদে, ভালো করে হাদিসটা শুনেন। হতে পারে আজকের এই হাদিসটা আপনার হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে? আল্লাহ নবী বলেছেন, যখন কোন ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয়, সাজদার এই দৃশ্য শয়তান যখন দেখে, মনের বেদনায় শয়তান ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়, আর তখন সে কান্না করে। আল্লাহ নবী বলেছেন, যখন কোন ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, এটা যখন ইবলিস দেখে, ইতাজালা শাইতানু ফায়াবকি ওয়া ইয়াকুল, শয়তান তখন ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়, ফায়াবকি, অতঃপর সে কান্না করে, ওয়া ইয়াকুল, এবং বলতে থাকে, উমিরু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদার আদেশ দেওয়া হয়েছিল, ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে আল্লাহকে সাজদা দিয়ে তার জন্য জান্নাত হাসিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। ইবলিস আরো বলতে থাকে, ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও তো সাজদার আদেশ দেওয়া হয়েছিল, ফাআবাইতু, অতঃপর সে আদেশ আমি অমান্য করেছিলাম, ফালিন্না, এজন্য আমি জাহান্নামের আগুনের অধিবাসী হয়ে গেলাম। এই হাদিস আমাকে আপনাকে কি বার্তা দিল? আমরা যখন নামাজের টাইমে আল্লাহকে সাজদা দেই, আমাদের সাজদা দেখে ইবলিস কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না, ইবলিস তখন খুশি হয়ে আনন্দে মাতোয়ারা হয়ে হাসে। তাহলে কথা বুঝে থাকলে বলেন তো, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? এই আওয়াজে হবে না, বলেন আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? আর নামাজে না গেলে ইবলিস কি করে?
নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনারা কি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? যারা চুপচাপ থাকলেন, কথা বললেন না, তারা কি শয়তানের কাছ থেকে খেলাফত নিয়েছেন? আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের টাইমে ইবলিসকে হাসাবো না কাঁদাবো? আরো জোরে বলেন, হাসাবো না কাঁদাবো? তো আপনারা কাঁদাবেন বললেন, কাঁদাতে হলে তো নামাজে যেতে হবে। আমরা তো নামাজের টাইমে নামাজে যাই না। ফজর কিভাবে যায়, যোহর কিভাবে যায়, আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ কিভাবে যায়? আমার জাতীয় কবি বড় সুন্দর কবিতা লিখেছেন, বাজিছে দামামা পাত্রে মামা শির চুনরি মুসলমান। এই কবিতার শেষের 4 লাইনে মুসলমানদের নামাজের খাসলতের বর্ণনা তিনি সুন্দর করে দিয়েছেন। জাতীয় কবিকে আমি বড় মহব্বত করি, তিনি কত সুন্দর করে লিখেছেন কিভাবে আমাদের নামাজ যায়। কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন যোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হলে শামিল, এখনো এসাতে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা উড়ে নিশান। আমাদের 5 ওয়াক্ত নামাজ কিভাবে যায় কবি কত সুন্দর করে বলছেন। ফজর কি করে যায়? কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর। ফজরের নামাজ এমন এক টাইমে, শীতকাল হোক, বর্ষাকাল হোক আর গ্রীষ্মকাল হোক, ফজরের নামাজে আসতে পারা বিরাট বড় চ্যালেঞ্জের মধ্যে। গ্রীষ্মকালে দেখবেন সারা রাত 2টা 3টা পর্যন্ত গরমের কারণে ঘুমানো যায় না। ফজরের ঠিক আগ মুহূর্তে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ঘুমাইতে ইচ্ছে করে। আবার বর্ষাকালেও দেখবেন ফজরের টাইমে মজা লাগে। আর শীতকালে তো সারা রাত যত শীত, ফজরের টাইমে আরো বেশি শীত। আর ইবলিস তো রেডি। ওই যে মুসলিম শরীফের হাদিস, মানুষ যখন ঘুমায় তখন শয়তান ওই ব্যক্তির কাছে এসে ঘাড়ের দিক থেকে 3টা গিরা লাগায়, আর প্রতিটা গিরায় এই মন্ত্র পড়ে ফু দেয়, আলাইকা লাইলুন তাওয়ীল ফারকুদ, রাত তোমার জন্য লম্বা, তুমি ঘুমাও। আল্লাহর নবী বলেছেন, এই যে 3টা গিরা লাগালো, যখন বান্দা ফজরের আযান শুনে ঘুমের থেকে উঠে অলসতা কাটিয়ে উঠে যায়, ইবলিসের লাগানো 1 নাম্বার গিরা তখন ছুটে যায়। সুবহানাল্লাহ। যখন সে ওযু করে 2 নাম্বার গিরাটাও ছুটে যায়। যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন ইবলিসের লাগানো 3 নাম্বার গিরাটাও ছুটে যায়। সুবহানাল্লাহ। ইবলিস এসে বলে, তুই ঘুমা। মুয়াজ্জিন সাহেব বলেন, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ইবলিস এসে বলে, নামাজ থেকে ঘুম উত্তম, তুই ঘুমা। এই যে ফজরের টাইমে আপনি ঘুমাইলেন, খুশি করলেন কাকে? জোরে বলেন। শয়তান হাসে না কাঁদে? জোরে বলেন। লজ্জা করে না? খারাপ লাগে না ইবলিসের গোলামি করে দিন শুরু করতে? আপনার কি খারাপ লাগে না? এই হাদিস কি আপনার বিবেকের দরজায় গিয়ে করাঘাত করে না? এ কেমন জীবন আপনার? এই কথাগুলো শোনার পরেও আপনি আপনার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত কি নেবেন না? তাহলে কি আপনার এই ঘুমন্ত বিবেকে শয়তান পেশাব করে দিয়ে আপনার বিবেককে আরো পচিয়ে দিয়েছে? আপনি কি আপনার ঘুমন্ত বিবেককে জাগ্রত করবেন না? তালাবদ্ধ অন্তরকে আপনি কি খুলে দিবেন না? এভাবে কি বেনামাজি হয়ে হয়ে দুনিয়া থেকে বিদায় দিবেন নাকি আপনি? এই যে ফজরের নামাজ কাজা করলেন, জোহরের আগেই আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে? এভাবে ফজর যায় ঘুমায়া ঘুমায়া, তারপর জোহরের সময় অবহেলা করে করে আপনার সময় চলে যায়। ওই যে আমার দেশে আরেকজন খুব সুন্দর লিখেছে, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ,
জোহরেও ডুবেছিলেন শতকাল। ফজর গেল ঘুমে, জোহর গেল গাফলতিতে, আসর গেল খেলাধুলায়, মাগরিব গেল তামাশায়, এশা চলে গেল আড্ডায়। এরকম নামাজ ছাড়তে ছাড়তে, বেনামাজি হতে 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 মনে রাখবেন একদিন তো জীবন ঘড়ির কাঁটা থেমে যাবে, আপনাকে মরতে হবে, একদিন মরণ আসবে। এই যে বেনামাজি হয়ে হয়ে বেনামাজি হয়ে হয়ে জীবনের সময়গুলো অতিবাহিত করছেন, মরণের পরে আখিরাতে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? সেই দিন আল্লাহ আমাদের কাছ থেকে হিসেব চাইবেন, বিচার করবেন। সেই দিন আল্লাহ আমাদের কাছ থেকে প্রথম যে আমল সম্পর্কে জানতে চাইবেন, সে আমলের নাম কি? ওয়াজ তো সব জানেন, আমার দেশে ওয়াজ হয় বেশি, আমল হয় কম। মাহফিলে এসে সুবহানাল্লাহ স্লোগানের আওয়াজ শুনলে হায় রে হায়, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। কথা কম বলেন, ওয়াজ কম করেন, আমল বেশি করেন। কি আজব অবস্থা! এভাবেই আপনি আল্লাহর সামনে যদি দাঁড়ান, কি পরিণতি হবে বলেন? বুখারী এবং মুসলিম শরীফে এক যুগেই হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে প্রথম যে আমল সম্পর্কে জানতে চাইবেন, সেটা হলো বান্দারে নামাজ 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 ঠিক মতো আদায় করেছো কিনা। কি জবাব দিবেন বলেন তো? জবাব দেওয়ার তো কোনো সুযোগ আপনার তখন থাকবে না। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, এভাবে বেনামাজি হয়ে জীবনটা আর কাটাইয়েন না। নামাজ সম্পর্কে এত লম্বা ওয়াজ তো লাগে না, একটা হাদিস যথেষ্ট। আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? জোরে বলেন, হাসে না কাঁদে? না গেলে আপনারা এখন একদম ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত নেন তো, প্রতিদিন কি 5 বার আপনারা ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? আর আমরা নামাজ ছেড়ে কবিরা গুনাহে লিপ্ত হব না। আজকের এই মাহফিলে কি আল্লাহর সাথে ওয়াদা আমরা করতে পারি? কারা কারা আল্লাহর সাথে ওয়াদা করতে প্রস্তুত? আল্লাহকে হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত তুলে নামান, আল্লাহ সবার হাতকে কবুল করেন, বলেন আমিন। নাম্বার 2, এক নাম্বার পয়েন্ট মনে রাখবেন, ইচ্ছে করে নামাজ ছেড়ে দেওয়া কি গুনাহ? কবিরা গুনাহ। 2 নাম্বার, অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে অর্থ বা সম্পদ উপার্জন করে হারাম খাওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? খবরদার, হারামের ধারে কাছেও যাইয়েন না। হারামে কোনো আরাম নাই। আবার হারাম করে কোনো ইবাদত বন্দেগী, কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নবী বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। ওয়ান্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদেরকে একই রকম আদেশ দিয়েছেন যেমন আদেশ তিনি রাসূলদেরকে দিয়েছেন। সুম্মা যাকারার রাজুল, অতঃপর আল্লাহর নবী এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, যে ব্যক্তি লম্বা কোন সফরে বের হয়েছে, দীর্ঘদিন ধরে সফর করতে করতে এই মুসাফির ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলছেন, আশআসা আগবারা, তার মাথার চুল এলোমেলো এবং উস্কো হয়ে গিয়েছে, তার পুরো শরীরে ধুলাবালু জমে গিয়েছে। এই রকম একজন ক্লান্ত শ্রান্ত মুসাফির, একজন পথিক সফরের সময় ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, 2 হাত আকাশের দিকে উত্তোলন করে দোয়া আরম্ভ করেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে রব হে রব, আমাকে এটা দেন ওইটা দেন, এটা করেন ওইটা করেন, এমন দোয়া আরম্ভ করেছে। আল্লাহর নবী বলছেন, এই মুসাফির যে এমন দোয়া করে, এই ব্যক্তির খবর হলো, ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাতআমুহু হারাম। আল্লাহর নবী বলছেন,
তার গায়ে যে পোশাক আশাক পরিধান করেছে সেটা হারাম টাকায় কেনা, সে যে খাবার আর পানীয় খায়, রিজিক খায়, সেটাও হারাম টাকায় কেনা। যে হারাম করে হারাম পথে টাকা পয়সা উপার্জন করে হারাম খায়, হারাম শরীরের এই রক্ত মাংস নিয়ে যে হারাম করে আল্লাহর দরবারে হাত উঠায়, এই হারাম করের কোন দোয়া আল্লাহ কবুল করেন না। হইছে খালি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ করে ওয়াজটাকে গেলে কথা বুঝা লাগে, বেজার হইছে না আপনারা? আজকে খুব কড়া ওয়াজ হইব, কিন্তু রাগ করবেন আপনারা। তাহলে কি বুঝলেন? হারাম করে কোন ইবাদত বন্দেগী, হারাম করের কোন দোয়া আল্লাহর দরবারে কি কবুল হয়? জোরে বলেন কবুল হয়? আমার দেশে এমন বহু মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আবার সুদও খায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে আবার ঘুষও খায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে আবার চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে সমান তালে দুর্নীতি করে জনগণের সম্পদ চেটে পুটে খেয়ে লুটপাট করে। আমি সিলেট আইলে মাঝে মাঝে আলোচনার ফাঁকে পুরা সিলেটে বলি, তাইলে ভালো লাগে না। নিজের এলাকার মানুষের সাথে বেশি সময় তো কন্ট্রোলের ভিতরে থাকাও যায়, এর লাগে তুরাতুরি আমি একবারে হারাম হজর টাইমে গেছে কি হজর একবারে দবদবে সাদা ইহরামের কাপড় ফিন দিয়া আর জিদ্দা বিমান বন্দরে নাই চিল্লে চিল্লে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কেন অর্থ এটা? হে আল্লাহ আমি হাজির, আমি হাজির। আল্লাহ এখন কি রে সূরা, আল্লাহ এখন কি তারে সূরা, তুই যে হাজিরা দিলি আমার কাছে, তুই যে ভিসাটা করলে টিকেটটা খাইতে বিমানে আইলে এই টাকাগুলো তো হারাম। ইহরামের কাপড় কিনতে আইলে ওটাও হারাম দেখাই কিনা। ইনো যে আইয়া 10-15 দিন থাকবে বা 40 দিন 30 দিন থাকবে, হোটেল হোটেল বুকিং করে তোরা সব ওটাও হারাম দেখাও কিনা। হ্যাঁ হারাম দেখায়, হারাম খাইয়া তোর হারাম 3.5 হাত বডি লইয়া আমারে আইয়া কইরা আমি হাজির, আল্লাহ আমার অ্যাটেন্ডেন্স কবুল করিলাম। তোর মতো হারাম করার অ্যাটেন্ডেন্স আমি আল্লাহ কবুল করলাম। খালি নাউজুবিল্লাহ বললেও তো না, এতে বুঝা লাগবে। বুঝা গেল হারাম খাইলে হারাম করার কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল ওখানে মূল ওয়াজো। বর্তমান দুনিয়ায় হালাল খাইয়া হালাল পথে চলতে পারো হলো সবচাইতে বড় চ্যালেঞ্জের ব্যাপার। এই কথাটা গুরুত্বপূর্ণ লাগে আমার রিপিট করি। বর্তমান যুগ হালাল খাওয়া চ্যালেঞ্জের ব্যাপার। বহুত মানুষ আছে হালাল চাকরি, হালাল বেতন, হালাল ব্যবসা তো গাফলতি করিয়া হারামের মিক্সিং ঘটাইলা। বালা করি হলো কা আপনি এমন এক প্রতিষ্ঠানে চাকরি করেন, এই প্রতিষ্ঠানে চাকরি করা হারাম না, তো আপনি চাকরি করলেন বেতন পাইলা এটা হালাল, কিন্তু আপনার ডিউটির টাইম 9টার সময়, আপনি যাইন 10টার সময়, এর বাদে ডিউটির ভিতরে ফাঁকিবাজি আর ফাঁকিবাজি, মাস শেষে যে বেতনের বিল উঠাইয়া খাইরা আর বিবি বাল বাচ্চারে খাওয়াইরা, এটা হালাল খাইরা না হারাম খাইরা? তখন মুখে দিয়ে মার পারো না, হালাল না হারাম? স্কুলে চাকরি করলাম, মাদ্রাসা চাকরি করলাম, পালা কথা ঘন্টা ভরে ঘন্টার টাইমে আপনি দিলেন আসুন না নিলা আমার লাগান বহুত হুজুর হলো আসুন বহুত জায়গাতে ওয়াজ করে দিলা ইবাই ক্লাসের কোনো খবরও আসলে সত্য কথা একটু তিতা তিতা লাগে। আর আমি একটা তিতা হুজুর, সারা দেশে আমাদের অনেক তিতা হুজুর। গত বছর আপনারা মাহফিলেও আমি পাঠ্যপুস্তক নিয়ে কইছিলাম না কথাবার্তা, সারা দেশের আলিয়া মাদ্রাসার হুজুরে বলছে ঠিক আছে, বহুত বড় বড় হুজুরে বলতে বসে তুমি ইটা লইয়া মাথা কেন? আমি এটা কইলাম আপনারা মাথুন না কেন? মাথার দরকার আছে না? হ্যাঁ প্রমোশন হইতো না, প্রমোশন আটকে দিব, চাকরি নিয়ে যাই কি? আরে একজন মুমিন তো তার চাকরি বাকরি আর রিজিকর ধরে থাকে না, রিজিক তো মানুষে দেয় না, রিজিক দেয় আল্লাহ। রিজিকর বই যদি আপনার ভিতরে ঢুকে যায় বুঝবা আপনার ঈমান কি নরবর হয়ে গেছে। দুনিয়ার প্রতিটা মানুষ রিজিক লইয়া জন্মায়,
সবর রিজিক দেন কে? রিজিকের অত টেনশন কেন আপনার? রাস্তাঘাটে পাগল তো রিজিক পায়। হ্যাঁ, আপনি তো সুস্থ মানুষ, আপনার রিজিকের এত ভয় পাই কেন? মনে রাখবা মরণের আগ পর্যন্ত কোনো না কোনো খায় নাই আপনার রিজিকের ব্যবস্থা উচিত। তো এই যে আমি ডিউটি পালন করি না, বেতন খাই না, আমি কোন কোম্পানির চাকরি করি, ডিউটির মাঝে ফাঁকিবাজি করি, টাইম মতো উপস্থিত হই না, আপনারা হৌকা চাই, এটা হালাল খাইলাম না হারাম খাইলাম। ইসামতি বাজারও আমি ব্যবসা করলাম, আল্লাহ তো ব্যবসারে হালাল বানাইছে, হালাল ব্যবসারে আজকে মানুষে কিলা হারাম বানার হুকুমটা রাগ করবানি আপনারা। ব্যবসায়ী হলোর মর্যাদা এমনও আছে ইসলাম। আল্লাহ রাসূল কইছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাসূল কইরা সৎ আমানতদার বিশ্বস্ত ব্যবসায়ী হল কিয়ামতের দিন নবী, সিদ্দীকিন, শুহাদা এবং সালিহিন হলকে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সৎ ব্যবসায়ী হলো ইসলাম ফজিলত মর্যাদা আছে না হোকা চাই। আপনি হালাল ব্যবসারে আপনি যে হইলে হারামও বানাইতে পারেন। দেখবা বহুত ব্যবসায়ী হল আছে, কয় ভাই আপনারে পছন্দ লাগিয়েছে, কসম আল্লাহর কিনা দামে দিলাইলাম। তে হে যদি আপনারে কিনা দামেও দিলা, তার দোকানের ভাড়া আর কারেন্টের বিল কাস্টমারের মামুর বাড়িতে কেন হোকা চাই না। ইলা আমারে বহুত টাকা তো দেখা ভাইয়া হয়, হুজুর আপনি কিন্তু আমার খুব মায়ার মানুষ, মহব্বতের মানুষ, দিলাইলাম আপনারে কিনা দামে। বললাম আমি আপনার দোকান থেকে আর কিনতাম না। বলে এখানে বলে আপনার মুখে দিয়ে ভিতরে দি আপনার টাকা আমি বলে যত বড় হুজুর উকা ওটা হইতে পারে, আমি লাভ বেশি করতাম আসতাম, কিন্তু তুলা কম করব কিনা দামে কোনটাই দিই ইলা চলা সম্ভব। ওখানে হইতে পারে অন্য কাস্টমারের কাছ থেকে হুজুর আমি লাভ করবো 3 টাকা, আপনার কাছ থেকে 1 টাকা ওটা 50 পয়সা, কিন্তু তুলা লাভ করব। বুঝবাই গুরি এই ব্যবসা। আর যেগো হইব আপনার দিলাই দাম কিনা দামে বুঝবাই পাঠা এগো কিতা এর মধ্যে হইব ভাই আপনার 1 নম্বর জিনিস দিলাম, দিছে 2 নম্বর হইছে কিতা। তো ব্যবসা তো আছিল হালাল, মিছা মাইত্যা ইনকাম রে বানাইছে কিতা। বুঝলানি ওয়াজ নিবাই দিদা ব্যবসায়ী ভাই কমিটিতে আমার আগামী টাকা তোলেন না জানো কয় থেকে হুজুর আছো সব আমার উপরে ওয়াজ করি। কারণ আমরা দেশে তো ওয়াজ কোরআন হাদিস থেকে হইলে অনেক আছে নিজের গার উপরে টাইটেন। ওই যে আমরা আর ভাই ডক্টর মিজানুর রহমান আছে তাই না, ওই যে যশোর মাহফিলে হইছে বাংলাদেশ কেন উন্নতি না এক করে খালি খাইরা আরব দল আমার লাগে রেডি হইছে, তাই নাম কইছো হোকা নাম হয়েছে। এখন এই দেশে ইলেকশন করতে পারবো এই ধরনের দলের সংখ্যা প্রায় 45টা হয়েছে। এখন কেউ চিন্তা কইলা না, আপনি হইয়া আপনার গার উপরে আনছেন ইলা আপনি আপনার নিজের গার উপরে টাইনা নিবা না। ওয়াজ মানুষে সাল হইবা মনে হয় এরা ওটা করে আমাদের নিজের রাজনীতির ভবিষ্যৎ নিজেও উড়াল দিছেন মাইরা, নিজের রাজনীতির ভবিষ্যৎ আপনি শেষ করি ফেলাই দিবা। কথা বুঝছেন নি? আমরা গত 15 বছর হাইরে হাই বড় কষ্টে আসলাম, ওয়াজ আইবার আগে তারা আপনারা অনেকটা সহজই খাই দিত, ওসান হইবা। গত বছর আমি ওই যে বাজারের কমলগঞ্জ ওয়াজ কবার সূরা কাসাস থেকে ওই যে ইন্না ফিরআউনা আলা ফিল আরদ সাইড থেকে 7 নম্বর আয়াত শুরু করছি। লাগাত কে চেয়ারম্যান সাহেব বলে হুজুর আজকে এই বিষয়ে বাঁধতে লইলে ভালো হয় না। আমি কইলাম এই ওয়াজ আর মিশনের ওয়াজ ফিরআউনের ওয়াজ ভাই এইখানে বাংলাদেশের টাইম নেই আপনি ইলা কিছু মানুষ আছে তে ওয়াজ আর অসৎ ব্যবসায়ী খাই যদি কমিটির এখন কয় থেকে হুজুর সব আমারে কই ওই বলি তো ব্যবসা তো হালাল, এখানে হারাম মানুষে গাফলতি করিয়া বানাই না। এখন কথা আসতাম কিলা বানাই দেখো উফরে দিছে তাজা সবজি দিছে ফসা সবজি, উফরে দিছে তাজা মাছ তলে দিছে ফসা মাছ, কিলা নাই তো। আল্লাহ রাসূলের কথা কইরা মান গাশা ফালাইসা মিন্না, যে দুটাবাজি করে এই আমার উম্মত হইতো পারে। তাইলে ওকে জানা আমি যে কথা কান তুলা আগে কইছিলাম যে হালাল খাইতে পারা দুনিয়ায় এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। কথাই কেন আসানা মিছা বাস্তব না অবাস্তব খাওয়া দইয়া হইয়া যাই না। দয়া করে হারামের দিকে হাত বাড়াইবা না, আপনার জীবনের আমলরে আপনি বরবাদ করে দিবা। কারণ হারাম খাওয়া তো কবিরা গুনাহ, আর হারাম কোনো নামাজও কবুল হয় না। এটা বহুত মানুষ আছে হারামও খায় নামাজও যায়, ইচ্ছারটা হয়ে গেছে করিতাম এক সাসা হইলা গাউ টাকা সুখু এলা বহুত গাঁও আছে। আমি কিছুদিন আগে একবার উত্তরবঙ্গ পাকিস্তান বসে কিন্তু উত্তরবঙ্গের হুজুর আছে তার জন্য রাগ না থাকে। তো আমি যাওয়ার বাদে কইলাম হুজুর আপনার এই গাঁও
আপনার লাগা সাইটে দিয়ে বইবা সিয়ার দবদবে সাদা হয়ে যায় নমাজও বিষয় না কিন্তু আমার সুদও তারা ফল্লাইবে নাই এই এলাকার সারা সুদর মহাজন জাতা আমি হইলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ইলা কিন্তু কিছু মানুষ আছে এরা নমাজও যায় আবার সুদও খায় আছে না নেই ওলা দেখ চাচা ফজরের নামাজের বিষয় নামাজ থেকে বারে মাটি যা বানাইছে মাটি যা কি দাওয়া আজকনো তোমার টাকা ফিরে আয় তোমার দেখতে মাটি যা বলে চাচা তুরা আগে বাড়াইলা নামাজ থেকে বাড়াই আনিবে তাও আমারে অত ভাত পাচ্ছ না তোমার পয়সাও কোন দিকে আমি বাড়ি জিরা চাচা আবার নামাজও ঠিক কিবা কুরআন তিলাওয়াতও ঠিক ইদিন তান যে আবার কুরআন শরীফ খাতা উল্টে পাইছেন ও আয়াত আমছিল আগত অন্তরে শুরু করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফা হুজুর হলে বুঝছেন সুদর আয়াত আল্লাহ করা ইমানদার চক্রবৃদ্ধি আরে সুদ খাইও না ওহে একদম ভরনা পাতি যায় লই আইছেন চাচা আইছি বা আরে উবাও আমি কুরআন তেলাওয়াতও আছি ডিস্টার্ব হইলো না আলগস পকেটও হারাইয়া যায় ইবাই সবাই সুন্দর আয়াত তিলাওয়াত ইবাই ফকেটও টাকা ঢুকে কিতাব মাতুন না খানে নামাজও ঠিক কুরআন তেলাওয়াতও ঠিক ইলা বহুত মানুষ আছে মানে মনে রাখবা যে ব্যক্তি হারাম খাই হারাম কোনো ইবাদত বন্দেগি দুয়া আল্লাহর দরবারে কবুল হয় না আর আরব কথা মনে রাখবা হারামও কোনো হারামও যারা হারাম পয়সা কামাই তারে আল্লাহ এত বড় বড় রূপ দেন ইতায় সারা সম্পদ খরচ করে সুস্থ হইতে পারে না ইতার উপর চিকিৎসা ওষুধ পাওয়া যায় না আবার হারাম করে আল্লাহ এমন পরিস্থিতি ফলায় যে হারাম পায় না হারাম পন্থায় টাকা পয়সা কামায় হারাম পন্থায় দেশের টাকা জনগণের টাকা লুটপাট করিয়া সম্পদের পাহাড় বানায় গুকার করতে পারে না আপনারা দেখছেন না জুলাই আগস্ট হারাম পুরো হল কিলাগাম সম্পদ ফালাইয়া তুইয়া জামাতর সাথে দেশ চাইরা ফালাইয়া হারাম কোনো হারাম হালাল যদি অল্প হয় সামান্য হালাল যদি অল্প হয় সামান্য হয় এর মধ্যে যিনি বরকত দান করে দিবেন তিনি কে মা বোনরা যারা বাড়ি থেকে শুনছেন আপনাদেরকে পায়ে ধরে বলে যায় একজন স্ত্রী চাইলে তার স্বামীকে হালাল পথে চলার জন্য উৎসাহিত করতে পারেন তিনি বলতে পারেন প্রিয়তম স্বামী আমার যতটুকু উপার্জন করো হালাল করো আমাকে আর আমাদের বাচ্চাদেরকে হারাম খাওয়াইও না অনেক মহিলা আছেন বলতে থাকেন তোমার কি সমস্যা তোমার অনেক বন্ধু আছে তারা অনেক টাকার মালিক হয়ে গেল তুমি কেন পারো না লোকটা তো পারে না সে হালাল পথে চলে এই এলাকা সীমান্তবর্তী এলাকা এখানে অনেক অপকর্ম হতে পারে এখানে চোরাচালান আসতে পারে মাদক ঢুকতে পারে আমি গত বছর এখানে মাদকের ব্যাপারে লম্বা সময় কথা বলে গিয়েছিলাম মাদক যেমন হারাম মাদকের ব্যবসা করাও হারাম প্রায় 40 মিনিট আমি মাদকের ব্যাপারে কথা বলেছিলাম মাদক ঢুকারে যাই হোক অন্যায় পথে অবৈধ পথে হারাম পথে টাকা কামিয়ে সম্পদ অর্জন করে নিজের 3.5 হাত বড়িকে রক্ত মাংসকে হারাম বানাবেন না বউ বাচ্চাকেও হারাম খাওয়াবেন না এত হারাম কেন খান বলেন দেখেন না দুনিয়ার মানুষ বাড়ি গাড়ি সব কিছু রেখে কবরে চলে যায় টাকা পয়সা বাড়ি ঘর সহায় সম্পদ কোনো কিছুই মানুষের কাজে লাগে না কবরের মধ্যে শুধুমাত্র মানুষের আমল সাথে যায় টাকাও যায় না পয়সাও যায় না এজন্য হারাম খাওয়া বাদ দিব কার খুশির জন্য আস্তে বলবেন না জোরে বলেন কার খুশির জন্য কারণ হারাম খাওয়া কি গুনাহ মনোযোগ আছে নি আপনারা না শেষ করে দাও নাম্বার 3 নাম্বার কবিরা গুনাহ অন্যায় ভাবে মানুষের হক নষ্ট করা এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ হক হলো দুই প্রকার হকুল্লাহ আল্লাহর হক হকুল ইবাদ 2 নাম্বার হলো বান্দার হক আল্লাহর হক হলো মানুষের উপরে আল্লাহর হক হলো মানুষ আল্লাহর ইবাদত করবে নামাজ রোজা হজ যাকাত আল্লাহর সাথে সংশ্লিষ্ট সবকিছু হলো আল্লাহর হক কোন মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহর কাছে যদি সে তওবা করে আমার আল্লাহর দয়ার পরিমাণ তো বেশি আমার আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে maaf করে দিতে পারেন কি পারেন না আল্লাহ maaf করে দিলে আমাদেরও কিছু আসে যায় না কিন্তু হকুল ইবাদ বান্দার হক এটা বড় ডেঞ্জারাস ব্যাপার আপনি যদি মানুষ হয়ে অন্য কোনো মানুষের হক নষ্ট করেন ওই ব্যক্তি আপনাকে maaf করবে না যতক্ষণ কিংবা তার হক তার কাছে ফিরিয়ে দিবেন না যতক্ষণ আল্লাহ আপনাকে maaf করবেন না ততক্ষণ এজন্য মানুষ হয়ে মানুষের হক নষ্ট করবেন না
আমরা অনেকে আছি নামাজ আদায় করি, নেক আমল করি, কিন্তু সমান তালে মানুষের হক নষ্ট করি। দেখা যায় সন্তান তার পিতা মাতার হক নষ্ট করে, বাবা মাকে চিকিৎসা করায় না, বাবা মার খোঁজ খবর নেয় না, পিতা মাতার সাথে সদাচার করে না, উত্তম আচরণ করে না। কোন সন্তান যদি পিতা মাতার হক নষ্ট করে, এই সন্তানের সকল আমল বরবাদ করে তাকে জাহান্নামে যিনি নিক্ষেপ করবেন তিনি কে? খবরদার পিতা মাতার হক নষ্ট করবেন না। আবার অনেক পিতা মাতা আছে সন্তানের হক নষ্ট করে বড় ভাই হয়ে ছোট ভাই বোনদের হক মেরে খায়, সম্পদ দখল করে ফেলে, ছোট ভাই বোনদেরকে দেয় না। এমন জালিম আমার সমাজে আছে না নাই? প্রতিবেশীর হক নষ্ট করে। প্রতি গ্রামে দেখবেন এরকম কিছু মানুষ থাকে যারা আইল ঠেলাঠেলি করে প্রতিদিন জায়গা মাপে, আর তার আইলের ভেতরে আরেকজন আইল দিয়ে ঢুকায়। এমন মানুষ আছে না নাই? খবরদার মানুষের হক নষ্ট করবেন না। জনগণের প্রতিনিধি হয়ে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যে কোনো দায়িত্ব পেলে পরে জনগণের হক মেরে খাবেন না, মানুষের হক নষ্ট করবেন না, মিথ্যা মামলা দিয়ে মানুষকে অন্যায়ভাবে হয়রানি করবেন না, কারণ মানুষের হক নষ্ট করার পরিণতি বড় মারাত্মক। এই হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তাদরুনা আনিল মুফলিস, তোমরা কি জানো নাকি আমার উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তিটিকে? সাহাবীরা তখন বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। ও আল্লাহর নবী, আমাদের উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তিটি হলো সেই ব্যক্তি যে ব্যক্তির কোনো টাকা পয়সা, ঘর বাড়ি, সহায় সম্পদ কিছুই নাই। আল্লাহর নবী বললেন, না, উত্তর তোমরা ভুল দিয়েছো। সাহাবীরা বললেন, তাহলে আমাদের উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তিটি কে? আল্লাহর নবী বললেন, ইন্নাল মুফলিসা ফি উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাহ। ভালো করে হাদিসটা শুনেন। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত কিংবা অন্যান্য নেক আমল নিয়ে হাজির হবে। আচ্ছা বলেন তো, নেক আমল নিয়ে কিয়ামতে হাজির হয়ে মানুষ জান্নাতি হয় না অসহায় হয়? কিন্তু আল্লাহর নবী বলছেন, নামাজ, রোজা, হজ, যাকাত কিংবা অনেক নেক আমল নিয়ে হাশরের ময়দানে হাজির হয়ে অনেক নেককার ব্যক্তিও নেকি শূন্য, আমল শূন্য হয়ে জাহান্নামী হবে। কত ডেঞ্জারাস কথা! আমার দিকে সবাই তাকান, রাসূলের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। এই যে আমার হাতে একটা পোস্টার আছে, ভালো করে তাকান। এই লিফলেটের এই দিকে লেখা আছে না? আছে কিনা? এখন বলেন তো, এই পাশে কোনো লেখা আছে? লেখা নাই। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের দিন এমন কিছু ব্যক্তি হাশরের ময়দানে উঠবে, এদের হাতে যখন আমলনামা দেওয়া হবে, তাদের আমলনামায় নেকি আর নেকি থাকবে, অনেক নেকি লেখা থাকবে, কিন্তু মুহূর্তের মধ্যেই তাদের এই নেকির খাতা একদম ব্ল্যাঙ্ক, এরকম খালি শূন্য হয়ে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিভাবে সম্ভব? এত নেক আমল তার কোথায় যাবে? আল্লাহর নবী বললেন, এই ব্যক্তি হাতে আমলনামা পাওয়ার পর তো মহা খুশি, সেই ব্যক্তি ভাববে আমি তো জান্নাতি হয়ে যাব। আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, এই দাঁড়া, এত সহজ না জান্নাত। আল্লাহ বলবেন, এই ব্যক্তি তার মা বাবার হক নষ্ট করেছে, তার মা বাবাকে আনো। এই ব্যক্তি তার বউয়ের হক নষ্ট করেছে, তার প্রতিবেশীর হক নষ্ট করেছে, বাজারে অমুক মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে তার হক নষ্ট করেছে, অমুকের জায়গা জমির আইল ঢেলাঢেলি করেছে। এই ব্যক্তি ক্ষমতায় গিয়ে বহু হুজুরদেরকে, নিরপরাধ ব্যক্তিদেরকে বছরের পর বছর জেলখানায় রেখেছে। যত ক্ষতিগ্রস্ত মানুষ আছে, সকল ক্ষতিগ্রস্ত মানুষকে উপস্থিত করা হবে। দুনিয়ায় তো এরা বিচার পায় নাই, হাশরের মাঠে বিচার করবেন কে? আল্লাহ এই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে বলবেন, আচ্ছা এই ব্যক্তি যে তোমাদের এত ক্ষতি করলো, তোমাদের হক নষ্ট করলো, তোমরা এখন ক্ষতিপূরণ হিসেবে কি চাও? দুনিয়াতে তো মানুষ ক্ষতিপূরণ হিসেবে টাকা পয়সা চাইতে পারে, কিন্তু আখিরাতে কিয়ামতের মাঠে বলেন তো, ক্ষতিপূরণ হিসেবে মানুষের টাকা পয়সার দরকার না নেক আমলের দরকার? এরা বলবে, আল্লাহ আমাদের তো আজকে নেক আমল দরকার, এই ব্যক্তি আমাদের হক নষ্ট করেছে, ক্ষতিপূরণ হিসেবে তার আমলনামা থেকে কিছু নেকি আমাদেরকে ট্রান্সফার করে দেন। এবার এই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে এই
এই ব্যক্তির আমলনামা থেকে নেকি ট্রান্সফার করা হবে। তার আমলনামা থেকে নেকি ট্রান্সফার করতে 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 আমলনামায় নেকি আর থাকবে না, কিন্তু পাওনাদারের লাইন এখনো বাকি আছে। আল্লাহর নবী বলেছেন এইভাবে নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিকঠাক রেখে আল্লাহর হক ঠিক আর অন্যদিকে মানুষের হক সমান তালে নষ্ট করে কিয়ামতের দিন আমলনামায় নেকি নিয়ে হাজির হয়েও টান নেকি মানুষের হক নষ্ট করার কারণে ক্ষতিগ্রস্তদেরকে দিতে দিতে নিজের নেকি শূন্য আমল শূন্য হয়ে জাহান্নামী হবে যেই ব্যক্তি, এই উম্মতের সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্থা ওয়াজ লাগতো না, ও হাদিস খালি মনে রাখতে গেল আজকে মাসে কথা ঠিক আছে। ফোকাসেন আমরা মানুষের হক নষ্ট করে না, আয় রে আয় তারা সাইড ভাই বুঝছেন নি গরম হইয়া হয়। ও ভাই আওতে আব্বার আম্মার খানি বাটিলেই দেন ইলা আছে না খানি বাটে কোন আমরা সাইড জন 6 7 28 ও 7 দিন করি বাটি নাই, বাকি 2 দিন আমরা কিতাব করতাম। তুমি একক তুমি দুইও বাটন নি হলা, আমরা 3 ভাই, তুমি 10 দিন তুমি 10 দিন আমি 10 দিন না ফরমা। আপনি যখন ছোট আসলা আপনার আব্বা আপনার আম্মা আপনার এখানে বাড়তে মাতুন না খানে আপনার ও যুবক ভাই হল আপনারা কইয়া দেয়া যারার ঘরে মা বাপ আছে বুঝবা আপনার ঘরে এবং আপনার জান্নাত আছে। হ্যাঁ আপনি খুশি হইয়া হইবা আব্বারে আর আম্মারে সারা মাস না সারা জীবন আমার কাছে আমি খাওয়াইব। মা বাপরে খাওয়াইলে সম্পদ হবে না, যারা মা বাপরে খাওয়ায় এরারে আল্লাহ কোটিপতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি আপনি রিজিক চাই সম্মান চাই দুনিয়ায় যদি বরকত চাই মা বাপরে খুশি করুক। সব কথার শেষ কথা সংক্ষিপ্ত কথা, যে মা বাপরে খুশি করব আল্লাহ এই ব্যক্তিরে দুনিয়ায় আখিরাতে খুশি করে দেয়। সুবহানাল্লাহ। মা বাপের হক নষ্ট করবা না, আর জামাই হইয়া বউর হক নষ্ট করবা না। বউয়ে যখন ফোন দেয় কোনবাই গেলে কিতা তুমি কই গেছো আইরাই নি বললোগে ওনা কিতনে সময় পাস করে আরে ভাই ইসা মসজিদ বাজারও দোকান দিছে কোনো বেঠি নাই লানি ভাই সাহেব আছে ইয়া আল্লাহ আইকা আছে সব আছে ও তো হোগা ইনো নরম গলা আর বললোগে গরম গলা ইলান খবিস আছে নি আমরা সব জোরে হোগা আছে নি ও হবা জাল লাগে মাথা দরকার দিবার মারতে না হোগা জানিলা আছে না কোন হক নষ্ট করবা না, বাপ হইয়া ছেলে মেয়ের হক নষ্ট করবা না। অনেক বাপ মা আছে জালিম কুয়াফুরি না সে ফাস কুছ হইছে যে বেশি পয়সা আপনার রুজি করব খালি ওগুলো ফাস দেয় আর ধরে দেখতে পারে না আছে নীলা ই মা বাপ জালিম। আবার অনেক মা বাপ আছে ফুরিন ধরে সম্পদ দেয় না, তার জায়গা হইলো 20 কি আর 60 ফুয়া 2 ফুরি খুব সুন্দর বাট করে হয় 60 ভাষা 20 আর ফুরিন ধরে হয় যাও গো মাই তোমারে বাপে দোয়া দে দিলাম যাও কি আব্বাই দোয়া দিলাম আমার ফুরিন ধরে কইরা আপনারা কইবা আব্বা দোয়া লাগতো না যেটা লাগবে ওটা দিলাম। মিরাস মাওয়ারিস আছে না নি মাদ্রাসা তো ফরাইজ ফরানি হয়, আমরা বিশ্ববিদ্যালয়ে ইলমুল মাওয়ারিস করছি, সম্পদ বন্টনের নীতিমালা আছে না। এই নীতিমালার ভিত্তিতে যারা সম্পদ বন্টন করতো না, যারা তার মেয়ের সম্পদটাকে টোকাইব কি হাজি সাহেব কিয়ামতের দিন জালিম হইয়া আল্লাহর সামনে দাঁড়ানি লাগবে। হাজি সাহেবের ঘরের হাজি সাহেব বহুত আলিম হলো, যদি সম্পদ টোকায় আমিও যদি আমার মেয়ের ছেলেরে ঠকাই আমিও জালিমের হাতে দাঁড়ানি লাগবে। মানুষের হক নষ্ট করা এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ। তাইলে আজকে আমরা কেন ওয়াদা করে যাইছেন আমরা মানুষের হক নষ্ট করব না, যে হক নষ্ট করব না কাউকে আমরা সালিশ বিচার হয় সালিশ বিচার হয় না নি বহুত মানুষ আছে আর কোনটা লাগে না ফাটার বিড়ি এক থেকে ঢালাইয়া ঢালাইলে বিচারও সারা লাই উঠে এত ঠিক আছে যে হোকা যায় একদিকে খাইলো ঘুষ হারাম খাইলো হারাম খুন আর অন্যদিকে মানুষের হক নষ্ট করলো এটা আসেনি। আমি একবার দেখি এক বেটা বিচারও হইবার আগে তার পকেটের মধ্যে যে ব্যঞ্জন খাইয়া দেয় কইলাম ইবুর পকেটও বিচারের এক পক্ষে ব্যঞ্জন হারাইয়া দেয় ওই ওইছে আইস দেখ মানে বিচারের রাইখলা হাসাও দেখলাম মানে বিচারের রাই খালি হে আরো পাইতাম ইরার মানুষ আসেনি আল্লাহ আপনার রাগ করে দেন। খবরদার মানুষের হক নষ্ট করা যাইতো না, কারণ অন্যায় ভাবে মানুষের হক নষ্ট করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ। এরপরে আসেন নাম্বার 4, আজকে কয়টা কবিরা গুনাহর কথা বলবো। 4 নাম্বার কবিরা গুনাহ হলো বিবাহ বহির্ভূত হারাম রিলেশন বা জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা সগীরা গুনাহ।
না কবিরা গুনাহ। খবরদার, এখানে তো দেখতে পাচ্ছি আমার যুবক ভাইদের সংখ্যা অনেক বেশি। যুবকেরা হলো ইসলামের সম্পদ। এই যৌবন বয়স হলো মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ, সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এই যৌবনকালকে যারা সঠিকভাবে কাজে লাগাবে তাদের ক্যারিয়ার সুন্দর হবে, দুনিয়া আখিরাতে তারা সফল হবে। যৌবনকালে যারা সময়ের অপব্যবহার করবে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। ছাত্র ভাইদেরকে, অবিবাহিত ভাইদেরকে বলতে চাই, নারীর ফিতনায় পড়বেন না। নারীর ফিতনায় পড়ে গেলে পরে পড়ালেখা শেষ হবে, ক্যারিয়ার শেষ হবে, জীবনটা একেবারে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয় না। যুবকদের ব্যাপারে আল্লাহর নবী খাস করে বলে দিয়েছেন, ইয়া শাবাবাল ইসলাম, হে ইসলামের যুবকেরা, তাকু আবসারুকুম, তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করো, ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো। কেন চোখের কথা আগে বলা হলো? কারণ চক্ষুকে বলা হয় হৃদয়ের আয়না। আপনি যদি চক্ষুকে হেফাজত করতে পারেন, জিনা বেবিচার থেকে আপনি নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন। কারণ জিনা বেবিচারের জন্য প্রথমে চক্ষু কাজ করে, প্রথমে চক্ষু দেখে, তারপরে হৃদয় দিয়ে সেটা কল্পনা করে ভাবতে থাকে, এরপরে অ্যাকশনে যায়। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনে কারীমে সূরা নূরে চোখ হেফাজতের কথা বলেছেন। আল্লাহ পুরুষ এবং নারী উভয়কে একই রকমের কথা বলেছেন, কুল্লুল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম। আবার নারীদেরকে বলেছেন, ওয়া কুল্লুল মুমিনাতি ইয়াকুদ্দুনা মিন আবসারিহিন্না। পুরুষ পরনারী থেকে, আবার নারী পরপুরুষ থেকে চক্ষুকে নিয়ন্ত্রণ করবে। এই হুকুমটা কার? আমার যুবক ভাইদেরকে বলবো, নিজের চরিত্রকে গঠন করতে হবে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো। আপনি আর কেমন যুবক? এই ইসামতি বনগাঁওয়ের মেয়েরাও তো ভালো করে আপনার দিকে তাকায় না, এমন চেহারা আপনার। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, যাকে দেখে মিশরের সুন্দরী রূপসী নারীরা অনুভূতি শূন্য হয়ে ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, টেরও পায় নাই। আল্লাহু আকবার! কি চরিত্র ছিল তার! যেই ঘরে তিনি লালিত পালিত হয়েছেন, সেই ঘরের সুন্দরী নারী সুলাইখা প্রতিদিন তার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে পাগল পারা হয়ে গেলেন। একদিন তিনি তার দাসীর মাধ্যমে তিনি তার খাস কামরায় ডেকে নিয়ে আসলেন। 7টি দরজা ছিল, সবগুলো দরজা তিনি বন্ধ করে দিলেন। এরপরে তিনি বললেন, ইউসুফ, আমার কাছে এসে আমার মনোবাসনা পূর্ণ করো। ইউসুফ আলাইহিস সালাম তখন এই দুষ্ট মহিলার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করলেন। তারপরে তিনি সেই মুহূর্তে কঠিন বিপদের সময়ে আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তিনি জানতেন সবগুলো দরজা বন্ধ, এরপরেও তিনি আল্লাহর উপর ভরসা করে যখন আল্লাহকে খুশি করার জন্য দৌড় দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে তার কুদরতি চাবি দিয়ে এই সবগুলো দরজা তার নবীর জন্য খুলে দিলেন। যুবক ভাইদের চরিত্র হবে এমন, আল্লাহকে ভয় করে সকল জিনা বেবিচার থেকে এভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। বিবাহের আগে কোনো হারাম রিলেশন করে চরিত্রকে নষ্ট করা যাবে না। বিবাহের আগে হারাম রিলেশন, অবৈধ সম্পর্ক করে নিজের চরিত্রকে নষ্ট করে দেওয়া যাবে না। মেয়েদের পিছনে ঘুরঘুর করা এটা চরিত্রবান ছেলের কাজ নয়, ভালো ছেলের কাজ নয়, এটা অসভ্য ছেলেদের কাজ। আমি আমার কলিজার টুকরা অবিবাহিত যুবক ভাইদেরকে বলতে চাই, কেন আপনারা মেয়েদের পিছনে ঘুরঘুর করবে? এই বয়সে মেয়েদের পিছনে ঘুরঘুর না করে যারা ছাত্র আছেন, পড়ালেখায় মনোযোগী হন, নামাজের টাইম হলে নামাজে যান, মনোযোগী হয়ে পড়ালেখা করে ক্যারিয়ার গঠন করেন, নামাজি হয়ে চরিত্রবান হন। যখন আপনার ক্যারিয়ার ভালো হবে, চরিত্র ভালো হবে, মেয়েদের পিছনে ঘুরঘুর করা লাগবে না। কোম্পানি গঞ্জার ছাতকের সুন্দরী সুন্দরী জরিনা সকিনার বাপ আপনার পিছনে ঘুরঘুর করবে আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। ঠিক কইলেই তো না। এখন যুবক ভাই হলে বোকা, আপনারা কি তা ফিরিন্তর ঘরে ঘরে হাঁটবা, ঘুরাইবা না ফিরিন্তর মাফে ঘুরাইবা? ইয়া আল্লাহ, আল্লাহ মাফ তো মুখে দিবার না, আপনারা কুরবানা ঘুরাইবা। আরো জোরে হোক, কুরবানা ঘুরাইবা। ঘুরাইতে হইলে ওই জরিনা সকিনার বাড়ির সামনে গিয়ে মোটরসাইকেল পিপ পিপ ফরাই বলি। হ্যাঁ, এবারে স্কুল আর মাদ্রাসা মানে ছুটির টাইমে দেখা যায় স্কুল দেওয়া লাগতো না, উল্টাইয়া এর মধ্যে হরণ দেয়া যায়। ইলান আছে রে হোকা সাইন।
আর যুব সমাজকে জিনার সাগরে ডুবিয়ে দেওয়ার জন্য বর্তমান সময়ের সবচেয়ে আকর্ষণীয় চরিত্র বিধ্বংসী উপাদানের নাম মোবাইল। এখন যুবকদের চরিত্র নষ্ট করার জন্য এই মোবাইল ফোনের অপব্যবহার অন্যতম ভাবে দায়ী। একেবারে ইমানদারের মতো যুবক ভাইয়ের একটা সত্য কথা স্বীকার করেন তো, 24 ঘন্টার মধ্যে মোবাইলে আপনাদের সময় কাটে কত ঘন্টা? কমপক্ষে 10 থেকে 14 ঘন্টা সময় কাটে এখন যুবকগুলোর মোবাইল। ঠিক আছে নি? হ্যাঁ, তারা রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলও তাহাজ্জুদ হয়। কথা বুঝছেন না নিকা? মোবাইলও তাহাজ্জুদ করি কথা একটা রূপক কথা, অর্থাৎ 3টা-4টা পর্যন্ত খালি মোবাইলও বসে আছে না? নিলা হোক আছে হায় রে হায় জুয়ান জুয়া মোবাইল চালাইতে চালাইতে রকমা থাকতে থাকতে তার সেলার ভাই আপনার জায়গা তো হোক তার গালর ওই যে সিফার মাংস 108 দিন সিফার ভিতরে আমাইছে ফল হয়ে গেছে একবারে। আর আটে দেখবার দিন আটে ফার্মর মুরগির লাখার লাগে ও ভরে দিব। আপনারা আশীর্বাদ লাগে কথাই কেন কইলাম না, ইসের পাশে সব কথা না অবাস্তব কথা। কিন্তু ব্যাটারি আগেও গেছে কি বিয়ার আগে ফিউজ সাসা হলো কত বালা করিয়া আর এ হলো নাটে আট তো না এখানে হোকাছে রাত 3টা-4টা পর্যন্ত তার মোবাইলও জিনার সাগরে ডুবে আছে। গুগল শরীফ আর ইউটিউব শরীফ আমায়া দুনিয়ার যত নাফাক ভিডিও সবটা দেখে ওটা হরি হরি দেখা যায় সিফায় সাফায় তার যৌবন নষ্ট হইরা জোয়ান বয়স তার অবস্থা খারাপ হোকাছে নিলা আছে। এই যে নাফাক শরীরে রাত খাল ঘুমাই যান ও ইউটিউব শরীফ গুগল শরীফ আমায় আজে বাজে জিনিস দেখলাম আমার বায়ু হল বড় মায়া করে কইলাম তোমার বায়ু হল কথা গেছে আমার যুবক বায়ু হল ও যে নাফাক শরীরে ঘুমাই না হোকাছে ঘুমটা কি জাগতা পারবা এমন কোন নিশ্চয়তা আপনারা আছেন? হ্যাঁ, রাসূলে কইরা ইউবাআতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, যে মানুষ যে অবস্থায় মরবে ওলার উপর এই নাফাক অবস্থায় যে মরলা পরিণতি কি লইব হোকাছে? নাফাক থাকবা না, নাফাক যে থাকে এর লগে শয়তান থাকে না ফেরেশতা থাকে। যদি হোকা শয়তান থাকে না ফেরেশতা থাকে। জিনা বেবিচার আমরা ছাড়বো, অবৈধ হারাম রিলেশন কোম্পানির ঘুরে নিয়ে আলগোস রেডিও পাগা এটা চিন্তা ভাবনা বাদ দিয়া বিবাহ বহির্ভূত হারাম রিলেশন ত্যাগ করিয়া নিজের চরিত্র যদি আমরা গঠন করতাম পারে রাসূলুল্লাহ আমাদের সুসংবাদ জানায় গেছেন যে যুবকে তার চরিত্র হেফাজত করবা, যে যুবকে তার চরিত্রের জিম্মাদারি গ্রহণ করবা, আল্লাহ রাসূল কইরা আমি তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করব। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইও রাসূলের সুপারিশ দরকার আছে না? আরো জোরে হোক দরকার আছে না? তাইলে জিনা বিবেচার বাদ দিব। রাজি আছেন নি সব? ইনশাআল্লাহ। 5 নাম্বার কবিরা গুনাহ হলো গান বাজনায় লিপ্ত হওয়া। গান বাজনা এখন আমাদের জন্য এটা খুব ইজি ব্যাপার হয়ে গিয়েছে। দেখবে এখন অনেক বাড়িতে গান বাজনা ছাড়া বিয়ে শাদী হয় না। বাজারে অনেক দোকান আছে, দোকানের মধ্যে সারাদিন তারা গান বাজনা বাজায়, আছে না নাই? আল্লাহর নবী বলেছেন আল খিনা ইয়ামকুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামকুতুল মাউজ যারা। আল্লাহর নবী বলেছেন পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে তেমনি গান বাজনা মানুষের অন্তরের নিফাক বৃদ্ধি করে। গান বাজনা শুনবেন না। আজকে অনেক বিবাহ আছে, অনেক বিয়ে বাড়িতে গান বাজনা ছাড়া বিবাহ শাদীর উদ্বোধনী হয় না। এজন্য আমিও আমার ভাষায় বলি বিবাহ শাদী তো কোনো সামাজিক অনুষ্ঠান নয়, বরং বিয়ে হলো ইবাদত। জোরে বলেন তো, বিয়ে কি শুধু অনুষ্ঠান না ইবাদত? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন বিয়ের মতো ইবাদতে কি গান বাজনার মতো নাপাক জিনিস থাকতে পারে নাকি বলেন? এর লাগে আমি আমার ভাষায় কই যারা বিয়ার পবিত্র অনুষ্ঠানে নাপাক গান বাজনা অপবিত্র বানায়, কি ফুয়ার ফুরির দাম্পত্য জীবন আল্লাহ যেটা আওলাদ হল দিবা এটা ওলা থাকতি না দিন 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 জাকা নাকা মার্কা ইতার গরো আল্লাহর ওলি উঠা না। ইতার গরো হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেবুল্লাহ খান সন্তান উঠালা। ইতার গরো মাওলানা আব্দুস সাত্তার হাফিজাহুল্লাহ আল্লাহ খান বাচ্চা কাচ্চা উঠা না। ইতার গরো মাওলানা সিরাজুল হক সাহেবুল্লাহ খান সন্তান উঠা না। যারা গান বাজনা বাজাইয়া বিয়ে শাদী করে ইতার গরো মাওলানা আনোয়ারুল্লাহ সাহেবের মতো সোনার টুকরা সন্তান উঠা না। ঠিক আছে নি কথা? ইতার গরো ওইটা বরং সর্বোচ্চ ওই যে মদকুর জোয়াকুর ওটা ওইটা। আপনার তো শুরুটা ভালো না।
শুরুটা বলা যায় লাগে আমরা যারা বিয়ে শাদী করছি না যুবক ভাই হল আজকে কি আমরা ওয়াদা করতে পারি আমরা আমরার ঘর অথবা আমরা আমরার এলাকার বিয়ে শাদী অনুষ্ঠানগুলা করব শয়তানের তরিকায় না রাসূলের তরিকায়? আরো জোরে হোক, শয়তানের তরিকায় না রাসূলের তরিকায়? রাসূলের তরিকায় করলে গান বাজনা বাজারে যাইব না। এখন গান বাজনা বাদ দিতে হইলে বিকল্প কোনটা দেওয়া লাগবে না? বিকল্প হইল আল্লাহর কোরআন। কোরআন তিলাওয়াতও মজা, হুনাতো মজা। সুবহানাল্লাহ। আর যদি আপনারা গান বাজনা বাদ দিয়ে আরো নয়া করতে চান তো আপনার দেশে সাইবুম আছে, কলরব আছে, হ্যাঁ কত বালা বালা সঙ্গীত শিল্পী গোষ্ঠী আছে, তারার গজল শুনবা দেখবা এক একটা সঙ্গীত হৃদয়ের খোরাক পাওয়া যায়, শুনলেও দেখবা অন্তর প্রশান্ত হয়, দিল অন্তর নিজের মন মানসিকতা যখন পরকালমুখী হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নামের গান সুন্দর কম না বেশি? তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার সৃষ্টি পানে যদি যাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। আল্লাহু আকবার। ওই যে আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখতে করেছেন রাসূলের সাথে গাইবা আর ইবাদত কত মজা লাগে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর ভালো লাগে না খারাপ লাগে? এই যে পাঁচটা কবিরা গুনার কথা আজকে কইলাম, দেখি মনে রাখছেন? ইচ্ছা করি ফরজ নামাজ ছাড়া কবিরা গুনাহ না সগীরা গুনাহ? কবিরা গুনাহ। নামাজ চার বাড়ি আপনারা ছাড়বা না ধরবা? শয়তানকে খুশি করবা না আল্লাহরে খুশি করবা? আল্লাহরে। হোকা আল্লাহ, আল্লাহ। আর জোরে হোকা আল্লাহ। আর কোনদিন নামাজ ছাড়তাম না, আল্লাহর তৌফিক দাও। দুই নাম্বার হারাম খাওয়া যাইব না, জোরে হোক হারাম খাওয়া যাইব না। তিন মানুষের হক নষ্ট করা যাইব না। চার জিনা ব্যভিচার লিপ্ত হওয়া যাইব না। পাঁচ গান বাজনা তার লোকে আমাদের কোনো সম্পর্ক। পাঁচটা বিষয় আমরা আজকে ওয়াদা করব। নামাজ ছাড়তাম না, হারাম খাইতাম না, মানুষের হক নষ্ট করতাম না, জিনা ব্যভিচার করতাম না, গান বাজনা যাইতাম না। একমত নিশত? কোন পাঁচটা পয়েন্ট নিয়ে আজকে ওয়াজ হইল? নামাজ আপনারা এই বাজু খাওয়া লাগবে। নামাজ যারা হয়ে গেল কিতা আপনারা মুখের ভিতরে কিতা বুয়া উনি না অন্য কুত্তা হোকা। নামাজ 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 হারাম হারাম, মানুষের হক, আব্বা আম্মার হক, ছেলে মেয়ের হক, মানুষের হক, জিনা ব্যভিচারের খান্দা কাসার, গান বাজনার খান্দা তু হোকা। আল্লাহ আপনারা আল্লাহ আপনারা কবুল করুক। হোকা আমিন আমিন। আজকের ওয়াজ হইয়া আপনারা খুশি না বেজার? কে বেজার? আপনারা কাছে মাশাআল্লাহ। ওই আল্লাহ ইন বেউসে ওয়াজ আপনারা সব খুশি না বেজার? দেখি কে খুশি আপনারা? ওই যে আপনারা সবার কি আটখানায় কুয়াত খানায় একটু জান্নাতের পথের দিকে আগবে দিব পারবানি? কিলা আল্লাহ খুশি হইতে এমন একটা কাম করি আমি আজকে শেষ করব। আমার ভাই হল তোরা একটু ব্যাগ লইয়া সাদ্দর লইয়া হইলা আমরা আল্লাহরে খুশি করবার লাগে। আল্লাহর পথে আপনার দুইটা হাত পকেটে ঢুকাইয়া দানোর হাতে তোরা একটু প্রসারিত করব। হাত খান ভালো করে তুলু কাছেন যাও কাছেন। আপনারা সব সাইরো ভাই থেকে একবার থেকে আমায় বান্দা না আলগোস মাল দিব তো সাইরো ভাই থেকে আমাও করা তোরা হাত খানে নামায় নামায়া পকেটে আর মানুষের পকেটও আর একটা দাঁড়ায়, নিজের পকেটও আর একটা। ইয়া আল্লাহ